আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানেই আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। নিয়ে আসলাম নতুন ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাবাড়ি করতে। রান্নাবাড়ি বলতে সকালের নাস্তা তো তৈরি করতে হবে। তো বেশ অনেক দিন হয়ে যায় আসলে আলু ভাজি দিয়ে রুটি খাওয়া হচ্ছে না। ভাবলাম আজকে একটু আলু ভাজি করি আর রুটি বানিয়ে নিই। তো আলু ভাজিগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর যদি কুচি কুচি করতে যেতাম তাহলে হয়তো অনেকটা সময় লেগে যেত। তো একটু তাড়াতাড়ি করার জন্য ভাজিগুলো একটু মোটা করে কেটে নিয়েছি আর ভাজিটা আমি বসিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু ভাজিটা অলরেডি হয়ে গেছে। তো ভাজিটা নামিয়ে রেখে আমি রুটি বানাতে চলে যাব। অফ ক্যামেরাতে কিন্তু রুটি আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে এখন ভাজা একটু শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমরা তো রুটি ভাজা বলি বা রুটি সেঁকা বলি, আপনারা কি বলেন জানি না আমি। তো আমরা রুটি সেঁকে নিচ্ছি এখানে। হাজব্যান্ড বেশ কিছু রুটি কিন্তু সেঁকে দিয়েছে। পরবর্তীতে কয়েকটা রুটি আমি খালি সেঁকে নিলাম, এতে করে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিক থেকে ওনারাও কিন্তু নাস্তা করে বের হয়ে যাবে, সে কারণে আমি 2টা ডিম ভেজে নিলাম তাড়াতাড়ি করে। তবে 2টা ডিম একসাথেই দিয়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। ছেলেরা খাবে কি খাবে না আমি ঠিক জানি না, ওরা যখন খুশি তখন খাক। আমাদের খাবারটা আমরা এখন খেয়ে নিই। আর এরই মধ্যে কিন্তু আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে। নাস্তা করে আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি তার কাজের স্থলে চলে গিয়েছে। তারপরে আমি ডাইনিংটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম পানি সেঁকে নেওয়ার জন্য। তো ওই দিক থেকে আমি কিন্তু প্লেট বাটিগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখে এসেছি। পানিগুলো সেঁকে তারপরে প্লেট বাটিগুলো গুছিয়ে রাখবো। আর এই পানি সেঁকার কাজটা আমাকে কিন্তু সকাল বিকাল 2 বেলাতে করতে হয়। আসলে ঝামেলাও মনে হয়, কিন্তু করার কিছু নেই। আর এই কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। যাই হোক, পানি সেঁকে রেখে আরেক পাতিল পানি আমি ফুটতে দিয়ে দেব। তারপরে আমি রান্না বাড়ার আয়োজন শুরু করব। কেননা আজকে কি রান্না করি দুপুরে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পানি তো সেঁকে নিলাম এদিক থেকে। ওই দিক থেকে কিন্তু আমার কুটা বাছা সমস্ত সব কিছু রেডি। এখন শুধু রান্না করার পালা। তো চলেন রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ারও করি। সব কিছু শেয়ার করতে না পারলেও মোটামুটিভাবে আপনাদের সাথে একটা শেয়ার করব। যাই হোক, বোতলগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্না করতে। এই যে দেখতেই পাচ্ছেন, যখন আমি নাস্তা তৈরি করছিলাম তখনই কিন্তু এই গরু মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব সুন্দর করে কেটে নিয়ে এসেছি এখানে ধুয়ে নেওয়ার জন্য। তো কয়েকটা ধোয়া আমি অফ ক্যামেরাতে দিয়েছি। এখন বাদ বাকি ধোয়াটুকু আপনাদের সামনে দেবো এবং তারপরেই আমি প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দেবো। প্রেশার কুকারে দিব তারও একটা কারণ আছে। কেননা প্রত্যেক দিন প্রেশার কুকারে রান্না করতে আমার তো অন্তত ভালো লাগে না। আমার কাছে কড়াইতে রান্না করতে, পাতিলে রান্না করতেই ভালো লাগে। তারপরে যখন বিশেষ জরুরি বা একটু তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি প্রেশার কুকারেই দিয়ে থাকি। তো ছেলেও আগেই বলেছিল যে আম্মু আমি কিন্তু 12টার ভিতরে বের হয়ে যাব। তো ভাবলাম যেহেতু পোলাও রান্না করব তো ছেলেকে একটু খাইয়ে দিতে পারি যেন, সেই ভেবে আমি কিন্তু প্রেশার কুকারেই মাংসটা বসিয়ে দিলাম। তো একটুখানি পানি বেশি হয়ে গিয়েছিল, সে কারণে আমি কিন্তু কড়াইতে নামিয়ে আবার মাংসটা খুব সুন্দর করে ঘন করে নেব। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে অলরেডি মাংস দিয়েছি। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর আস্ত মশলা তো দিয়েছি, গরম মশলা, তেজপাতা, লং, এলাচ আমি অবশ্য অত বেশি খাই না। সব কিছুর ভিতরে দিয়েছিলাম দারুচিনি। যাই হোক, সব কিছু দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে একদম হাতে খুব সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারটা। 3 মিনিট বা অথবা 4 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো মাংসটা হতে থাক আর আমি এদিক থেকে অল্প একটু পোলাও চাউল নিয়েছি, সেগুলো ধুয়ে নেব খুব সুন্দর পরিষ্কার করে। আর মাংস হতে হতে 10 থেকে 15 মিনিট কিন্তু চাউলটা ভিজেও থাকবে, এতে করে পোলাওটা খুব ঝরঝরে বা সুন্দর হবে।
যাই হোক, একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নামিয়ে নিলাম, আর বাদ বাকি পেঁয়াজ বেরেস্তার ভিতরে গরম মশলা দিয়ে তারপরে আমি চাউল দিয়ে দিলাম। চাউলটা একটু কষিয়ে লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। অত বেশি কিছু দিব না, একদম প্লেন বা সাদা পোলাও রান্না করব। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। হয়ে গেল আমার পোলাও রান্না। এখন একটু কিশমিশ আর আলু বোখারা দিব, সেই সাথে দিব বেশি করে পেঁয়াজ বেরেস্তা। ওই যে বেরেস্তা তো আগেই করে রেখেছিলাম। তো আরেক চুলাতে নামিয়ে আমি বাদবাকি রান্নাগুলো করে নেব। পোলাও আমি অন্য চুলাতে ট্রান্সফার করে দিয়ে তারপরে চলে আসলাম মাংসটা ঢেলে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এই যে মাংসের পানির চেয়েও এখানে কিন্তু চর্বি থেকে তেল বের হয়েছে বেশি। তো মাংসটা খুব সুন্দরভাবে কষুক। আর আমি এদিক থেকে অনেকগুলো কাপড় ভিজিয়েছি, সেইগুলো ধুয়ে বারান্দাতে দিব এবং সেই সাথে গোসলও করে নেব। তো কাপড় চোপড় তো ধোয়া হয়ে গেছে, বারান্দাতে ছড়িয়ে দিয়েছি। এরই মধ্যে কিন্তু ঝড় করে বৃষ্টি চলে আসলো। তো এই বৃষ্টি দেখে আমি আবার বারান্দাতে দৌড়ে চলে আসলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, কেননা বৃষ্টি তো অনেক দিন যাবতীয় হয় না, প্রচণ্ড গরম। তার মধ্যে যেহেতু বৃষ্টি হয়েছে, আর সেই সাথে কিন্তু ভালো বাতাসও আছে। গাছপালা তো বাড়ির পাশে আছেই, ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। এই গাছপালাগুলো যখন বাতাসে নড়াচড়া করে আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দৃশ্য আমি সবসময় দেখে থাকি, আপনাদের সাথেও শেয়ার করতে ভালোবাসি। যাই হোক, দেখেন এই যে, আর এখন ছিল দুপুরবেলা, জোহরের নামাজ কিন্তু সবার পড়া শেষ, সবাই বের হয়ে চলে যাচ্ছে। আর এই একটুখানি দৃশ্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। মোটামুটিভাবে আপনাদের সাথে কিছু যা শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি। তো খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরাতে করেছি, কেননা ছেলে খুব তাড়াহুড়ো করছিল। তো ছেলেকে যখন দিয়ে দিয়েছি খাবার, তাই ভাবলাম আমরাও পাশাপাশি খেয়ে নিই। তো একসাথে কিন্তু আসলে খাওয়া হয়নি। ছেলে খেয়েছে, তারপরে আমি, তারপরে আমার বড় ছেলে, একবারে লাস্টে খেয়েছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নেই। প্লেট বাটি ধোয়া দায়ী আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।